আপনি কি জানেন এমন এক নারী আছেন যাকে আল্লাহ তাআলা তামাম জগতের সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, যার নাম কুরআনে অমর, যার পবিত্রতা স্বয়ং ফেরেশতারা ঘোষণা করেছেন, যার জন্য নবীদেরও হৃদয় ছিল শ্রদ্ধা। কিন্তু প্রশ্ন হল, কে তিনি? কুরআনে ১১৪টি সূরার মধ্যে মাত্র একজন নারীর নামই কুরআনে উল্লেখ রয়েছে। শুধু তাই না, কুরআনে ১১৪টি সূরার মধ্যে শুধু তার নামেই একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে। কেন শুধু তার নামেই সূরা? কেনই বা তাকেই বলা হলো তামাম জগতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ? কেন তাকে এত সম্মান? কি এমন ছিল তার জীবনে? আর কুরআনে সেই সূরার নাম হল সূরা মারইয়াম। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়া আস্তাফাকি আলা নিসাইল আলামিন। এর বাংলা অনুবাদ, আর যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে সমস্ত জগতের নারীদের উপর শ্রেষ্ঠ বানিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত ৪২। এই আয়াতই ঘোষণা করেছে মরিয়ম হচ্ছেন তামাম জগতের নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কেন তাকে এত সম্মান? কি এমন ছিল তার জীবনে? মরিয়ম আলাইহিসসালাম এমন এক নারী যিনি পিতা ছাড়া সন্তান জন্ম দিলেন, কিন্তু তবুও তার পবিত্রতায় কোনো ছায়া পড়েনি। আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন এমন এক অলৌকিক ঘটনার জন্য যা আজও মানবজাতির জন্য বিস্ময়ের। তিনি একা কিন্তু দৃঢ়। যখন প্রসব বেদনায় কাঁপছিলেন, তখন আল্লাহ তাকে বললেন, ওয়াহুজ্জি আলাইকি বিজিজবিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। এর বাংলা অর্থ, তুমি খেজুর গাছের কাণ্ড তোমার দিকে ঝাঁকাও, তোমার উপর পাকা খেজুর ঝরে পড়বে। সূরা মারইয়াম ২৫। আল্লাহ তার একাকিত্বে সহায়তা করলেন, তার কষ্টে দিলেন শক্তি, তার নিঃসঙ্গতায় দিলেন আশ্রয়। তার সন্তান ঈসা আলাইহিসসালাম, যিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করতেন, কিন্তু আল্লাহর আদেশে সেই নারী মারইয়াম ছিলেন ঈমান, ধৈর্য ও পবিত্রতার প্রতীক। তিনি কখনো অহং করেননি, কখনো অভিযোগ করেননি, বরং বলেছিলেন, যদি আমি আজ মারা যেতাম আর কেউ আমার কথা বলতো না। সূরা মারইয়াম ২৩। তার মুখে অভিযোগ নয়, ছিল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। যখন মানুষ তাকে অপবাদ দিল, তখন তিনি একটিও কথা বললেন না, বরং ইঙ্গিত করলেন তার নবজাতকের দিকে। আর তখন সেই শিশু বলল, কলা ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জালানিন নবিয়া। অর্থ, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। সূরা মারইয়াম আয়াত ৩০। মরিয়ম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব তার অলৌকিক মাতৃত্বে নয়, বরং তার ঈমানের দৃঢ়তায়। তিনি একা হয়েও ভয় পাননি, কারণ তিনি জানতেন যার পাশে আল্লাহ আছেন তার কখনো অভাব হয় না। তুমি যদি মরিয়ম আলাইহিসসালামের মতো হতে চাও, তবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। পৃথিবীর নয়, আখিরাতের মর্যাদা খোঁজো, কারণ আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব সৌন্দর্যে নয়, বরং তাকওয়ায়। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।